অনেকে মনে করে আমি অনেক অহংকারী, অনেকে মনে করে অনেক বড়লোক। আসলে আমি তেমন কিছুই না। আমি কিন্তু একজন সাধারণ মানুষ। যারা আমার সাথে কথা বলে এবং মিশে তারাই জানে। সো হাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এইটা কিন্তু আবার ঘুরতে যাচ্ছি। আমরা একটি দাওয়াতে যাচ্ছি, আর দাওয়াত কিন্তু সবাই সবাইকে দেয় না। তো দাওয়াত যদি কেউ দেয় অবশ্যই তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন, এবং আমরাও করি। দেখেন, আমাদের বাসা থেকে কিন্তু অনেক দূর। সেটা হলো নদীর ওপারে, আমরা সেনাটি ওর পারে। আমি আসলে তেমন একটা চিনি না, ওর আব্বু চেনে, তো আমি ভালো করে বলতে পারবো না। অনেক আগে গিয়েছিলাম। তো আমাদের বিয়ের প্রথমে গিয়েছিলাম ওদের বাড়িতে, আর কিন্তু যাইনি। তখন কিন্তু সিজন অনেক ছোট ছিল। ওই সময় গেছি, এখন সানবিকে নিয়ে যাচ্ছি। আর এই যে সেই নদী, আর নদীতে আসলে ভয়ঙ্কর লাগে, যেহেতু ওই যে সাঁতার জানি না। আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, আবারও সেই নদী। আমরা আলহামদুলিল্লাহ ভালো করে কিন্তু পার হয়ে গিয়েছি। অনেক ভয় লাগতেছিল। এইবার কিন্তু আমরা ভ্যানে উঠেছি, আর ভ্যানে কিন্তু অনেক দিন পর উঠেছি। ওই যে বললাম, আমরা অনেক বছর আগে এসেছি। এখন কিন্তু পথের কোনো মিল নেই, সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য আমরা কিন্তু চিনতে পারিনি। তো এই কাকা, ভ্যানের কাকা, যে সে আমাদের 40 মিনিট পর্যন্ত এদিক ওদিক নিয়ে ঘোরালো, সেও চিনতে পারতেছে না। তো কি বলবো, তারা এখানে থাকে, তারাই চিনতে পারতেছে না। এদিক থেকে তো ওর আব্বু অনেক রাগ হয়ে গিয়েছে। এদিক থেকে ফোনে বলল সম্রাটের বাড়ি যাচ্ছি, যেহেতু সে বলল কিন্তু খাওয়া দাওয়া অলরেডি 3 বৈঠক হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু একেবারে লাস্টে যাচ্ছি। ঘুরতে কিন্তু এক প্রকার মজাই লাগতেছিল প্রথমে, কারণ গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর লাগতেছিল। অবশেষে 40 মিনিট পরে আমরা তাদের খুঁজে পেলাম। সম্রাট তো রাগারাগি বলতেছিল যে এত দেরি, আপনাদের আগে আগে আসবেন। কিন্তু ওরা যে সম্মানটা আমাদের দিল, সত্যি এরকম আশা করিনি। আর এই বৈঠক কিন্তু একেবারে লাস্টে, সবাই কিন্তু উঠে যাচ্ছে, তখনই আমরা ঢুকেছি। তো এই সময় আসলে দাওয়াতে আসা, কি বলবো, অনেক জায়গায় হলে হয়তো খাবারই থাকতো না, এমন একটা পরিবেশ। তো ওরা কিন্তু আমাদের জন্য যে পরিমাণ যত্ন করলো আমাদের, তো আমি পুরোটাই অবাক। আর আমি কিন্তু ওর আব্বুর অনেকগুলো ভিডিও করে দিয়েছি। এই জন্য আমার ভিডিওটা তেমন একটা ভালো করতে পারিনি, কারণ আমাদের তো ক্যামেরাম্যান নেই। আমরা কিন্তু মানে আমি ওরটা করে দিই, আর আমারটা সবার অনেক কিন্তু ক্ষুধা লেগেছিল, যেহেতু 3টা বেজে গিয়েছে। এই জন্য আমরা কিন্তু সর্বপ্রথম আমরা খেয়ে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু 2টা ফানি ভিডিও অলরেডি করে নিয়েছি, সেইটা কিন্তু সবুজ তালুকদার প্রোফাইলে পেয়ে যাবেন। এইবার আমরা খাওয়ার পরে লাস্টে চলে আসলাম ফাঁকা পরিবেশে। পরিবেশটা অনেক সুন্দর, তাই না? আর সেই দিন কিন্তু মেঘলা ছিল, অনেক বাতাস ছিল, মনে চাচ্ছিল না যে বাসায় আসি। এত সুন্দর পরিবেশ দেখে আমার যে এত ভালো বাচ্চারা তো আসলে এই পরিবেশে পায় না। তো সানভি অনেক খুশি হয়েছে, সে তো দৌড়াদৌড়ি করতেছে। আর মনে চাই কি, মাঝে মধ্যে যদি এরকম মেঘলা পরিবেশে মাঝে মধ্যে আমরা কিন্তু নদীর ওপারে ঘুরতে আসতে পারি। তো আপনাদের আমি বলবো যে আপনারা এখানে আসবেন, অনেক সুন্দর লাগে। যেহেতু আমরা শহরের দালানের একটার পরে একটা দালান বা ঘর যাই বলেন, আমরা পাশাপাশি থাকতে থাকতে এক প্রকার ভালো লাগে না, একঘেয়েমি। তো এই পরিবেশে আসলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, এবং বাচ্চাদেরও ভালো লাগে। আর এখানে কিন্তু কন্টেন্ট অনেকগুলো হয়েছে। ওই যে আমারটা আমি করতে পারিনি, আর আমার ক্যামেরাম্যান আসলে ছোট মানুষ, তো তেমন একটা ভিডিও করতে পারে না। যেটুকু করেছে আপনাদের সাথে সেইটুকু শেয়ার করলাম। আর এদিক থেকে তো ওরা শুধু কন্টেন্ট বানাচ্ছে, ছবি তুলতেছে। আর তো আমরা চলে যাব, যেহেতু বৃষ্টি নামবে সেরকম মনে হচ্ছে। এত সুন্দর পরিবেশ, বারবার বলতে ইচ্ছা করে। আসলে মনের আনন্দে আমরা যে এত পরিমাণ মজা করতেছিলাম, তা দেখেই বুঝছেন যে কি পরিমাণ মজা পাচ্ছিলাম। তো সর্বশেষে আমরা বললাম যে এখন বিদায় নিব, যেহেতু অনেকটা আকাশ মেঘলা মেঘলা হয়ে আসতেছে। বৃষ্টি নামলে আমরা যেতে পারবো না, যেহেতু এখানে কিন্তু ভ্যানে উঠতে হবে, আর ভ্যান কিন্তু ঠিকঠাক মতো পাওয়া যাবে না। এই জন্য আমরা রওনা দিয়ে নিচ্ছি। আর পরের ব্লগে কিন্তু আপনাদের স্বাগতম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।